ক্লাস 9 আগের ক্লাস পর্যন্ত তোমাদের চ্যাপ্টার 15.3 17 থেকে 4-3 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে পরবর্তীগুলো আলোচনা করব। 17.4 আছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার বর্গ একক এবং রম্বসের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক। তাহলে একটা রিলেশন দিচ্ছে, এ দিচ্ছে y গ্রেটার দেন এক্স স্কোয়ার, পরেরটা দিচ্ছে y লেস দেন এক্স স্কোয়ার, সি এরটা দিচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রটা প্রথমে আমরা এঁকে নিলাম। ভূমির উপর রম্বস তাহলে এরকম হবে। রম্বসটা এরকম হবে। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বলে দিয়েছে এক্স স্কোয়ার। আর রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছে ওয়াই, ওয়াই বর্গ একক, বর্গ একক, বর্গ একক। দেখো ছবিতে দেখো এ বি সি ডি বর্গক্ষেত্রটা আর ডি ই এফ সি হচ্ছে যে রম্বসটা। যদি এদের বাহু অর্থাৎ রম্বসের বাহু বা বর্গক্ষেত্রের বাহু যদি ধরা হয়, এটা যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রে এটার ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ ইন্টু এ, বাহু ইন্টু বাহু। অর্থাৎ রম্বসটার বাহু এটা এ হবে, অর্থাৎ এফ সিটা এ হবে। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। রম্বসে 4টে বাহু দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রে 4টে বাহু দৈর্ঘ্য সমান, 4টি সমান হলো। তাহলে যদি আমরা এ দিয়ে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে কি এ ইন্টু এ। আর রম্বসটার ক্ষেত্রফল মানে ওয়াই ইকুয়াল টু এইটুকু আমরা এখানে নাম দিচ্ছি পি, সিপি। তাহলে রম্বসটার ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু এ ইন্টু তার সাপেক্ষে উচ্চতা সিপি। বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, এটা লম্ব হবে তো, এটা প্যারালাল এটা, তাহলে এটা লম্ব হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে সিপিটা তো উচ্চতা রম্বসটার, এই রম্বসটার ডি সি এফ ই, রম্বসটার সিপিটা উচ্চতা। কিন্তু এইটুকু দেখো সিপিএফ, এইটুকু যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা দেখো সমকোণী ত্রিভুজ, এই সিপি ত্রিভুজ সিপিএফ সিএফটা কি অতিভুজ, সমকোণে বিবৃত অতিভুজ। আর সিপিটা ভূমি বা লম্ব। তাহলে সিপিটা হচ্ছে সব সময়তেই বড় হবে, সিপিটা অতিভুজ যেহেতু, যে সিপি এর সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজ ত্রিভুজের
সিপিটা সরি সিপি কেন সিএফ সিএফ অতিভুজ তাহলে সিপিটা সিএফ গ্রেটার দেন মানে অবশ্যই বড় সিপির থেকে, অর্থাৎ সিএফটা কত এ এ সবসময় সিপির থেকে বড়, অর্থাৎ এটা কখনো এর সমান হবে না, অর্থাৎ সিপিটা এর থেকে ছোট, যদি এটা যদি ছোট হয় তাহলে এদের গুণফলটাও ছোট হয়ে যাবে এটা থেকে, এ ইন্টু এ তো এখানে, আর এখানে আছে কি এ ইন্টু সিপি, আর সিপির ভ্যালুটা এর থেকে ছোট, যদি এ স্কোয়ার এখানে যদি এ হতো তাহলে এই দুটো ক্ষেত্রফল সমান হয়ে যেত। এই ওয়াইয়ের ভ্যালু ডিপেন্ড করছে সিপির ওপর, সিপির ভ্যালুটা এর থেকে কম, যদি কম হয় তাহলে নিশ্চয়ই ওয়াইটা এক্স স্কোয়ারের থেকে ছোট হবে, তাহলে এখান থেকে কি রিলেশন লিখতে পারবো, তাহলে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার। বোঝা গেছে? একটা উপপাদ্যের মতো। ওকে, পাঁচ, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহু 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? খুব সহজ। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রফল বলে দিয়েছে, তাদের উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা কত? 6। একটা সমান্তরাল বাহু বলে দিয়েছে 23, তাদের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি 23 প্লাস এক্স ইন্টু তাদের মধ্যে উচ্চতা 6। এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? 162 শর্ত অনুসারে। হাফ ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা সমান 162। 6 দুগুণে 12, 13, 14, 15, 16, 6 7 42 বা 23 প্লাস এক্স, হাফটা দুইটা দিকে গুণ আছে, ওইদিকে ভাগ গুণ, এদিকে ভাগ আছে ওদিকে গুণ হয়ে গেল, 27 দুগুণে 54 বা এক্স ইকুয়াল টু 54 মাইনাস 23 বা এক্স ইকুয়াল টু 31। তাহলে অপর বাহুটির দৈর্ঘ্য হলো অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য, অতএব অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য
31 সেমি। অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য হলো 31 সেমি। আঠেরো বলেছি, 18-1 এবিসিডি সামুদ্রিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। খুব সহজ। তাহলে একটা সামান্তরিক বলে দিয়েছি এবিসিডি, কনস্ট্রাক্ট করে নিলাম ছবিটা। তাহলে এ বি সি ডি, বিডি কর্ণ বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 12 সেমি। আর এই বিন্দু থেকে এর ওপর লম্ব, এটা আমাদের এইচ ধরে নিলাম। যেহেতু সামুদ্রিকের কর্ণ সামুদ্রিকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান হয়, তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল অর্ধেক, সামান্তরিক হাফ ইন্টু এবিসিডি এর ক্ষেত্রফল, হাফ ইন্টু এর কত বলে দিয়েছে 96 বর্গ সেমি। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48 বর্গ সেমি। এবার দেখো আমাদের ত্রিভুজ এ বি ডি, যার ভূমি জানা আছে, উচ্চতাটা আমাদের জানা নেই। মনে করি ত্রিভুজ এ বি ডি এর এই বিডি একটা বাহু, বিডি ভূমি সাপেক্ষে, অর্থাৎ এটা লম্ব উচ্চতা হয়ে যাবে। ভূমি সাপেক্ষে লম্ব এ আর এইচ সেমি। তাহলে একবারে শর্ত অনুসারে ক্ষেত্রফল পেয়ে যাব। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত বলে দিয়েছে 12, সেই সাপেক্ষে উচ্চতা আমাদের এইচ ধরে নিয়েছি। ক্ষেত্রফলটা বার করেছি 48 আমাদের। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিডি, তার সাপেক্ষে উচ্চতা এইচ, 4 বারং 48 বা 4 দুগুণে 8। অতএব সামান্তরিকটির যে কর্ণটা বলেছে তার দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য হলো 8 সেমি। উত্তর লিখে দেবে। অতএব বিডি, এখানেই উত্তরটা লিখে দিচ্ছি। অতএব এ বিন্দু থেকে বিডির উপর লম্বের দৈর্ঘ্য 8 সেমি।
18-2 একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহু দূরত্ব কত? তাহলে একটা সামান্তরিক কনস্ট্রাক্ট করে নিলাম। ABCD সামান্তরিকটা বৃহত্তর বাহু 5 সেমি, এইটা আর এগুলো 3 সেমি, এটা 5 সেমি। এদের মধ্যে লম্ব দূরত্ব বলে দিয়েছে 2 সেমি। এটা তাহলে এই ক্ষুদ্রতর বাহু এদের মধ্যে লম্ব দূরত্ব এটা আমরা জানি না, এইচ। মনে করি ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব সমান এইচ। তাহলে বৃহত্তর বাহু সাপেক্ষে ক্ষেত্রফল, অতএব সামান্তরিক টির বৃহত্তর বাহু সাপেক্ষে ক্ষেত্রফল। বৃহত্তর বাহু সাপেক্ষে ক্ষেত্রফল কি? বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা। বাহু আমাদের 5, তার সাপেক্ষে উচ্চতা আমাদের বলে দিয়েছে 2 বর্গ সেমি। ক্ষুদ্রতর সামান্তরিকটির ক্ষুদ্রতর বাহু সাপেক্ষে ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহু বলে দিয়েছে আমাদের 3, তার সাপেক্ষে উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ বর্গ সেমি। এই ক্ষেত্রফল দুটো সমান, দুটিতে একই সামান্তরিকের ক্ষেত্রফল শর্তানুসারে। থ্রি ইন্টু এইচ সমান 5 ইন্টু 2 বা এইচ সমান 10/3 সমান সমান হয়ে গেল কত? 3 3 9, 3 পূর্ণ 1/3 বা এইচ। তাহলে ক্ষুদ্রতর বাহু সাপেক্ষে অতএব সামান্তরিকটির ক্ষুদ্রতর বাহুদ্বয়ের দূরত্ব, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 3 সেমি। ওকে, তিন 18-3 একটা রম্বসের উচ্চতা বলে দিয়েছে এবং বাহু বলে দিয়েছে। রম্বসটির ক্ষেত্রফল ডাইরেক্ট পেয়ে যাবে, উচ্চতা বাহু ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, করা দরকার নেই। 4 বলাই আছে সমদ্বিবাহু ট্র্যাপিজামের একটি সমদ্বিবাহু ট্র্যাপিজামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45, ট্র্যাপিজামের তির্যক বাহু
62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। খুব সহজ। ট্রাপিজিয়াম এদের মধ্যে কোণ বলে দিয়েছে, এই কোণটা 45 ডিগ্রি, এই উচ্চতাটা বার করে দিয়েছে এ বি সি ডি, আর এটা নাম দিচ্ছি আমরা ই। এইটা 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা উচ্চতা মানে এটা 90 ডিগ্রি, এই কোণটা কত 45 ডিগ্রি, যেহেতু এটা উচ্চতা লম্ব উচ্চতা, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয় আর এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা কত হবে, এটাও কত হবে 45 হয়ে যাবে, ঠিক তো? এই কোণটা 45 বলে দিয়েছে, আর এটা তো 90 লম্ব উচ্চতা, তাহলে এটাও 45, যদি এটা 90, তাহলে এটা কত হবে, কোণে ডি এ এফ এই কোণটা 45 হবে। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ সমান, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, দুটো কোণ সমান, আর এই বাহুটা তির্যক বাহুটা বলে দিয়েছে 62, এই তির্যক বাহুটা বলে দিয়েছে কত 65 সেমি। তাহলে আমাদের এ এফ এর দৈর্ঘ্য বার করতে বলেছে, একবার লিখে নিই। ত্রিভুজ এ ডি এফ হলো সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব উচ্চতা এফটা, যার কোণ এ ডি এফ বলে দিয়েছে 45, তাহলে অতএব কোণ এ ডি এফ এটাও 45 হবে, 90 মাইনাস 45 হবে, অতএব এটা তাহলে কোণ ADF সমান সমান কোণ DAF। দিস ইমপ্লাইজ দ্যাট, এটা কি ইমপ্লাই করবে, তাহলে নিশ্চয়ই এই যা হবে AFটা যা হবে DFটা তাই হবে, AFটা যা হবে DFটাও তাই হবে। কারণ আমরা জানি কোনো ত্রিভুজে সমান বাহুর বিপরীত সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান হয়, আবার কনভার্সটাও, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু দুটোও সমান হয়। তোমরা এখানে ইমপ্লাইজ দ্যাট না লিখে অতএব বলেও লিখতে পারো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি অতিভুজের স্কোয়ার মানে AD স্কোয়ার ইকুয়াল টু লম্ব ভূমি স্কোয়ার DF তার স্কোয়ার প্লাস AF তার স্কোয়ার। AFটা যে আমাদের চেয়েছে উচ্চতাটা, বা এটা বলে দিয়েছে 62 তার স্কোয়ার, আর এইটা DF এর জায়গায় লিখতে পারবো AF তার স্কোয়ার প্লাস AF তার স্কোয়ার, বা এই দিকে হবে কত 2F 62 ইন্টু 62 থাক 2AF তার স্কোয়ার, এই 2 কাটছি, তাহলে কত হয়ে গেল 31, বা এখান থেকে ঘুরিয়ে লিখছি একবারে AF তার স্কোয়ার ইকুয়াল টু 62কে লিখছি 2 ইন্টু 31, এই 62কে লিখে দিলাম 2 ইন্টু 31, আর এই 31টাকে রেখে দিলাম।
মুছে দিচ্ছি, একবার স্টার দিয়ে উপরে লিখছি AF তার স্কোয়ার ইকুয়াল টু 2 × 31 × 31 বাই AF সমান √2 × 31 × 31। 31 দুটো 31-এর মধ্যে একটা 31 বেরিয়ে এলো, আর রুটের মধ্যে 2 থেকে গেল। তাহলে লম্ব ওই বাহু দুটির মধ্যে দূরত্ব হলো 31 × √2। তো সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, অতএব সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 31√2 সেমি। পাঁচ লাস্টেরটা, এটি সামান্তরিক বলে দিয়েছে। নাম দিয়ে দিচ্ছি ABCD, ABCD। AB বলে দিয়েছে 4 সেমি, আর BC 6 সেমি। তাহলে এটাও 6। ছবিটা একটু হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, সামান্তরিক 6 সেমিটা অবাস্তব লাগছে, এরকমই আঁকো। এটা 6 সেমি, 6 সেমি। কোণ ABC, এই কোণটা বলে দিয়েছি 30 ডিগ্রি। সামান্তরিকটার ক্ষেত্রফল দিয়ে এটা এঁকে দাও, AC অঙ্কন করলাম। তাহলে আমরা জানি যে রম্বসের এটা একটা কর্ণ দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল সমান 2 × ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC। আর 2 × এই ত্রিভুজে দেখো দুটো বাহু দিয়ে দিয়েছে এবং সন্নিহিত কোণ দিয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রফল ফর্মুলা জানি আমরা, ½ × বাহু দুটোর গুণফল অর্থাৎ 4 × সাইন থিটা, সাইনের জায়গায় সাইন 30 ডিগ্রি, এটা দিয়ে করবে তোমরা। এটা কেটে দাও, তার কত হয়ে গেল? এই দুটো 4 × 6, আর সাইনের ভ্যালু তোমাদের শিখিয়েছিলাম ½, তার কত হয়ে গেল? 6 × 2 = 12, 4 × 2 = 8 বর্গ সেমি। সরি, এটা 6 হবে, 3 হবে, 3 × 2 = 6, 3 × 4 = 12 বর্গ সেমি। ওকে, তোমরা এই দুটো তোমাদের যেটা লাগে এখানে শর্ট প্রশ্ন করতে গিয়ে, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 30 হচ্ছে, এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে, ½ সাইন 60 হচ্ছে √3/2। শর্ট প্রশ্ন করতে গিয়ে এই চ্যাপ্টারে কিছু শর্ট প্রশ্ন করতে গিয়ে এ কটা তোমাদের লাগতে পারে, বা তোমরা অন্যভাবে করলেও করতে পারো।